তোমাদের কি অনেক হেয়ার ফলস হচ্ছে, কোনো কিছুতেই কমছে না? অনেক যত্ন নিচ্ছ, তারপরও কোনো সমাধান পাচ্ছ না? অনেক টোনার, অনেক সিরাম ইউজ করেছো, তারপরও কোনো বেনিফিট পাচ্ছ না? তাহলে তোমরা তোমাদের রুটিন থেকে এইসব বিষয়গুলো অ্যাভয়েড করো। আসসালামু আলাইকুম, হাই ডিয়ার, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি তোমাদের সাথে আজকে শেয়ার করব কি কি টপিক যেগুলো আমি অলওয়েজ আমার হেয়ার কেয়ারের রুটিনে অ্যাভয়েড করে থাকি। স্টেপ 1, সব ইলেকট্রনিক প্রোডাক্ট এগুলো আমি একদমই আমার হেয়ারে ইউজ করি না। এগুলাতে ইজিলি হেয়ার ড্রাই করা যায়, হেয়ার স্টাইল করা গেলেও আমি অলওয়েজ এগুলাকে অ্যাভয়েড করি। কারণ হচ্ছে এগুলার যে হিট, এগুলো আমাদের হেয়ারে অনেক ক্ষতি করে। নাম্বার 2, আমি কখনোই ভেজা চুল আঁচড়াই না। আমি এটাকে অলওয়েজ অ্যাভয়েড করি। আমি কখনোই এই ধরনের চিকন সরু চিরুনি ইউজ করি না। এটা দিয়ে যদি চুল আঁচড়াই তাহলে হেয়ার ফল বেশি হয়ে যায়, যে চুল ছেঁড়ার সম্ভাবনা বেশি থাকে। আমি অলওয়েজ এরকম মোটা দাঁতের চিরুনি ইউজ করি। এটাতে চুলের জট সহজেই ছুটে যায়, ছেঁড়ার সম্ভাবনা অনেকটাই কমে যায়। আমি যখনই বেনি করি আমি কখনো এরকম রাবার ব্যান্ড ইউজ করি না। আমি অলওয়েজ সিল্কের রাবার ব্যান্ড, এই ধরনের রাবার ব্যান্ড ইউজ করি। এগুলো ইজিলি তোমার চুলের থেকে বের হয়ে খুলে আসতে পারে, আর হচ্ছে যে চুল ছেঁড়ার সম্ভাবনা একেবারেই থাকে না। অনেকেই ঘন ঘন শ্যাম্পু করে, অতিরিক্ত পরিমাণে শ্যাম্পু নিয়ে তারপর সেটা ইউজ করে। এটা একদমই করা যাবে না। তোমার হেয়ার অতিরিক্ত বেশি ডার্টি থাকে, সেক্ষেত্রে পরিমাণটা একটু বাড়াতে পারো, কিন্তু অতিরিক্ত শ্যাম্পু ইউজ করা যাবে না। হেয়ার প্যাক ওভার টাইম হেয়ারে রাখা। একটা হেয়ার প্যাক চুলে তুমি 15 মিনিট কি 30 মিনিটের বেশি তুমি হেয়ারে রাখতে পারবে না, এতে ব্রেকআউটের সমস্যা দেখা দিতে পারে। তো এটা অনেকেই করে যে অতিরিক্ত সময় যে কোনো হেয়ার প্যাক মাথায় দিয়ে অনেকক্ষণ রাখে। এটা একদমই করা যাবে না, এটা অ্যাভয়েড করতে হবে। রাতে চুল ছেড়ে ঘুমালে চুল এলোমেলো হয়ে যায়, এতে চুল টান খেয়ে ছিঁড়ে যাওয়ার সম্ভাবনা অনেকটাই বেড়ে যায়। শ্যাম্পু করার পর কন্ডিশনার না দেওয়া। কন্ডিশনার আমাদের হেয়ারের জন্য অনেক হেল্পফুল একটা প্রোডাক্ট। এটা যদি তুমি তোমার হেয়ারে না দাও তাহলে সেক্ষেত্রে তোমাদের হেয়ার ফলস হওয়ার চান্সটা অনেকটাই বেড়ে যায়। তাই এটা কখনো অ্যাভয়েড করা যাবে না। আরেকটা যে টপিক অ্যাভয়েড করবে সেটা হচ্ছে যে অতিরিক্ত টাইট করে খোপা করা বা বেনি করা, এগুলো করা যাবে না। এতে আমাদের হেয়ার ফলের চান্সটা অনেক বেশি বেড়ে যায়। তাই এই জিনিসটাকে অ্যাভয়েড করবে। আমি তোমাদের সাথে যেই টপিকগুলো প্রেজেন্ট করেছি, এই টপিকগুলো যদি তোমরা অ্যাভয়েড করতে পারো তাহলে তোমাদের হেয়ার ফল কিছুটা হলেও কমবে এবং হেয়ারের একটা ভালো চেঞ্জ আসবে। আজকে এই পর্যন্তই। আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করো, অ্যান্ড কোনো কোশ্চেন থাকলে কমেন্ট করো, অ্যান্ড নেক্সট ভিডিও দেখার জন্য সাবস্ক্রাইব করো। বাই বাই।